ভারতের লোকসভার ভোটের খবর। ভারতে শেষ হয়েছে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপ। ১৩ রাজ্যের ৯৫ আসনে ভোট হয়েছে আজ। দ্বিতীয় দফার এই ভোটে বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে। উড়িষ্যায় মাওবাদীদের হামলায় নিহত হয়েছেন এক নির্বাচনী কর্মকর্তা। বিস্তারিত সাদিয়া সিনথিয়ার ডেস্ক রিপোর্টে। ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের সকাল থেকে বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে। ১৩টি রাজ্যের ৯৫টি আসনে ভোট হয়েছে। এ ধাপে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের ১,৬২৯ প্রার্থী। এদের মধ্যে ৪২৭ জনই কোটিপতি। ভোটের দিন ভারতের উড়িষ্যায় পোলিং বুথে যাওয়ার সময় মাওবাদীদের গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন একজন নির্বাচন কর্মকর্তা। ভোটের সময় উত্তর দিনাজপুরে বামফ্রন্টের প্রার্থী সিপিএম সাংসদ মোহাম্মদ সেলিমের গাড়িতে হামলা চালানো হয়। জলপাইগুড়ি সদর ব্লকের ঘুঘুডাঙ্গায় একটি বুথে তৃণমূলের কর্মীরা গুলি চালায় বলে অভিযোগ বিজেপির। আসাম, বিহার, ছত্তিশগড়, মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, মণিপুর, উড়িষ্যা, পুডুচেরি, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে হয়েছে বৃহস্পতিবারের ভোট গ্রহণ। দ্বিতীয় ধাপের নির্বাচনে হেভিওয়েটের তালিকা বেশ দীর্ঘ। সাবেক প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়া, বিজেপি সাংসদ হেমা মালিনী, কংগ্রেস নেতা বীরাপ্পা মোইলি থেকে শুরু করে আসাম থেকে বিধানসভা স্পিকার, বিজেপি নেতা কৃমা নাথ মাল্লা এবং মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি সুস্মিতা দেব ভোট দেন। সাদিয়া সিনথিয়া, নিউজ 24।